হ্যাঁ এখানে তো বাব্বাদের বাসা, চলো আম্মু আমরা অন্য জায়গা দিয়ে যাই। সবুজ কালকে ওই বাব্বার বাসায় গেছিলাম, যা হুন্দা মানে 30টার নাস্তা করলাম, নাস্তা করে আইসা মানে দিলাম এরকম গন্ধ মানে আমার 30 টাকাই নষ্ট। বাবা তো তের মাতের গুছলি করে না, ওইবারে কি লেগে গেছেন? সবুজ ঠিকই কোশিস রে, ওগো বাড়ি চারিদিক দিয়ে গন্ধ কয়। বুঝলাম না, এটা তো বাবুল গো বাড়ি না, এত গন্ধ। এখানে তার কিছুক্ষণ থাকলে মনে হয় বমি করে দেব। ইস আরে কই যাইতেছো? ওই নানির বাসায়। ও তো এক কাজ করো, এদিক দিয়ে যাও না। কেন ভাই? কারণ ওই যে বাবুল আছে না, বাবুলের ভাই বাব্বা, বাব্বা মানে ওই যে বাবু, বাবুরে তো আমরা বাব্বা কই, বুঝছো? বাব্বা কি করছে আজকে 40 বারে গোসল করে না, এই জন্য ওগো বাড়ির সামনে মানুষ আছে না বেড়া দিতেছে, বুঝছো? কারণ তুমি যদি কষ্ট করে যাইলে বমি কইরা দিবা, বুঝছো? আমার অবস্থা খুব খারাপ। তারপর এক কাজ করো, তোমার একটু কষ্ট করে যাই দেবো ঘুরে, তুমি একটু এদিক দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা না তাই তাহলে চলো, তাহলে ধন্যবাদ ভাই। ঠিক আছে। আজকেই বাপের বাড়ি চলে যাই। কই যাইতেছেন ভাবি? কই যেতেছি মানে বাপের বাড়ি যাইতেছি। ভাবি বাপের বাড়ি যাবেন কেন? তোমার ভাই যে কাণ্ড কারখানা শুরু করছে, এলাকার লোকজনের কথা শুনতে শুনতে আমার কান নষ্ট হয়ে যাচ্ছে। ভাবি বাপের বাড়ি গেলাম। আপনি যদি চলে যান আমাদের তো আর কেউ থাকবে না ভাবি। থাকা লাগবে না, তোমরা তোমাদের ভাইরে নিয়ে থাকো। এত গন্ধ, বাবু বাড়ি থেকে গন্ধ আসতেছে। এই বাবু, বাবু, এই বাবু, বাবু, গন্ধে টিকতে পারতেছি না। এই বাবু, এত গন্ধ। আরে বাবুল, আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। বাবু কোথায়? ভাইয়াতে ঘুমাইতেছে। তাই? জি ভাই। এত গন্ধ আসতেছে, গন্ধ থাকে পেতে পারতেছি না। ভাই এখন তো গন্ধ, চলেন সামনে গিয়ে কথা বলি। আসো চলো। বাবুল এখানে নিয়ে আসলা কেন? ভাই এখানে তো আপনি গন্ধ টিকতে পারতেছেন, এই কারণে এখানে নিয়ে আসছি। এত গন্ধ, বাবু কোথায়? ভাই ভাইয়া তো ঘুমাচ্ছে, রুমে আছে। আর বাড়িতে এত গন্ধ কেন? ভাই কি বলবো, আপনি তো জানেন ভাই গরমেই গোসল করতে চায় না, আর এখন এত শীত, ভাই তো গোসল করতেছে না। আজকে 42 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত গোসল করেনি। কি বলছো? কোনোভাবেই তাকে গোসল করানো যাচ্ছে না। তাই? জি ভাইয়া। তো বাবি কোথায় তোমার? কি বলবো ভাই, কষ্টের কথা, ভাবি তো আজকে সকালে রাগ করে ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে গেছে। তাই? জি ভাইয়া। আরে গোসল করানো না কেন? এত গন্ধ বাড়িতে, চতুর্দিকে গন্ধ, কিভাবে থাকো তোমরা বাড়িতে? ভাই থাকতে তো খুব কষ্ট হয়, আমি কি করবো? আমার তো ভাই, উনি গোসল করে না, এখন আমি যদি চলে যাই তাহলে উনি তো না খায়। আরে বইলে গোসল করতে পারো না? ভাই প্রতিদিনই তো চেষ্টা করি, বলে কি কাল কি করবো, কাল কি করবো, কিন্তু আর করে না। আপনি একটু চলেন বাইরে, বুঝায় বলবেন ভাই যেন গোসল করে কালকে। হ্যাঁ চলো, ঠিক আছে চলো। চলেন ভাই। বাবুল, গন্ধে আমি থাকতে পারতেছি না ভাই, তুমি যাও ভাই। ভাই আল্লাহর রাস্তায় চলেন ভাই, আপনি দুটো পায়ে পড়ি ভাই, আপনি ছাড়া কেউ বুঝাইতে পারবে না। গন্ধে থাকতে পারতে আমি তোমার কাছে মাপ চাই, প্রয়োজনে কালকে লোক নিয়ে আইসা ওরে বাইন্দা গোসল করবো। তুমি যাও ভাই, প্লিজ যাও, আমি তোমার কাছে মাপ চাই, আমি গন্ধে থাকতে পারতেছি না, প্লিজ ভাই তুমি যাও ভাই। না ভাই, না ভাই তুমি যাও, কালকে আসবো আমি। হাই রে কপাল, আমার ভাবিটাও চলে গেল সকালে, গন্ধের ঠালা টিকতে পারতেছে না কেউ। যাও ভাইয়ের বন্ধু আসলো, সেও যাবে না। হে আল্লাহ, গোসল করে একটা ব্যবস্থা করে দেও আল্লাহ, আমি আর পারতেছি না। কি করন যায়, বাবুল রে আছে না, বাবুল আমাকে দোষ বন্ধু মানুষ। এত শীত পড়ছে, ওর বাইরে তো আছে না, গরমে গোসল করে না, অনেক শীতে গোসল করে না। এলাকার মানুষ এত কথা কয়। আরে দোস্ত তুই এই জায়গায় রাত দিন রাখছিস কেন? আর দোস্ত কইস না, বাবুলের বাসায় গেছিলাম, বাবুলের বাসার ভিতরে ওর ঘরের ভিতরে দেখি এত গন্ধ,
ওই গন্ধে আর থাকা যায় না, গন্ধের চোটে ওই বেশিক্ষণ আমি ওইখানে থাকতে পারি নাই, জিদ দেব ওইখান থেকে চলে পড়ছি। দোস্ত এই এনে ডাক খুললো, এই গন্ধ আমার বমি খারো খারো, আমি বুঝছি ব্যাপারটা, আমি বুঝছি, আমি তোর কইতেছি বুঝাই কই। হন, এই যে আমাকে বাবুল আছে না, বাবুলের বড় ভাই ছিল না বাবু, বাবুলের বড় ভাই বাবু ভাই, হ্যাঁ এলো হচ্ছে বাব্বা, বাব্বা হ্যাঁ সবাই বাব্বা কইলেই চিনে, বুঝছস? কারণ কে লিগা এই গোসল করে না আজকে 40-42 দিন 45 দিন ধরে গোসল করে না। কষ্ট কি 40 দিন ধরে গোসল করে না? না তুই হন রাখ, ই করিস না। আর যেটা আমি তোরে কই হন, এখন বাবুল আমগো বন্ধু মানুষ, ওর বিপদ তো আমগো বিপদ। আমিও লোক পাঠাইছি বাবুলরে খুঁজতে, বাবুলরে আমি খুঁজে পাইতেছি না। তুই তো বাইরে গেছিলি, পাইছস? দোস্ত আমি ওই বাবুলের বাসায় গেছিলাম, তো ওরে খুঁজতে, ওর খুব ভীষণ দরকার ছিল, কিন্তু ওরে পাইলাম না। এনে কি করুম, গন্ধ আর থাকতে পারতেছি না, এখন চলে এলাম। এনে আইসা দেখি যে আমি কই এখানে একটু বিশ্রাম নেই, প্রকৃতি একটু হাওয়া একটু উপভোগ করি, আর এর ভিতরে দেখি তুই এই জায়গা। হ্যাঁ বন্ধু, আমি হলো বাবুলরে খুঁজতে লোক পাঠাইছি, দেখি আর নাই মনে হয় বাড়িতে, হয়তো রাস্তার দিকে গেছে, আমরা রাস্তার দিকে যাবো। আর হন, বাবুল আমগো বন্ধু মানুষ, হ্যাঁ, কারণ ওর ভাই মানে আমগো তো ভাই না, কারণ এলাকার মানুষ বাব্বা বাব্বা কয়, এটা খুব অন্তে খারাপ শোনা যায়, বুঝছস? কারণ কয় বাব্বা গোসল করে না, বাব্বা এটা করে না, ওটা করে না, কিন্তু কি করবি, কারণ হ্যাঁ তো সব আছে না, শীতকালে গোসল করে না। তাছাড়া আবার আজকে 2-3 দিন ধরে ভাবিও গেছে গা, বুঝছস? আরে ফালাই তুই, হ্যাঁ তাই বলে কি এই বিহালির গোসল করে না, এরকম মানুষ কি এই অর্থ এলাকায় আছে? আর বন্ধু নাই দেখেই তো আছে না, এলাকার মানুষজন আমাকে কইতেছে যে যা ভাই তোরা আছে না একটা ব্যবস্থা কর। এখন আছে না, আমরা আছে না বাবুলরে খুঁজা বাইরে গোসলের ব্যবস্থা করাই, বুঝছো? যেমনি হোক চল দোস্ত, তাহলে ঠিক আছে, ওই তো আমাকে বন্ধু মানুষই, ওরে আর এইভাবে ঘৃণা করে কি লাভ? আর তাছাড়া আমরা তো ওর কাছের মানুষই, এলাকার মানুষ তো ওরা দেখতেই পারে না, আমরা যদি ওরা না দেখি তাহলে কেমন হয়? তাহলে আমি আরেকটা কথা শুনছি, হন, ওরা কইছে কি, যদি আছে না বাবু গোসল গোসল না করে, ঘর পরিষ্কার না করে, গন্ধ না যায়, কারণ এমনি বাবুকে বেড়া দিচ্ছে, বুঝছস? বেড়া দিয়ে ফেলছে। একটা মানুষের যদি এক গইরা করে দেয়, কারণ বাবুল আমাকে বন্ধু মানুষ, আমাকে তো কষ্ট লাগবো। হ্যাঁ, সমাজের বাইরে বের করে দিলে নিজে গই কষ্ট লাগবে, কারণ আমাকে বন্ধু মানুষ আমরা যখন পড়ালেখা করছি, বাবু আমাকে কত হেল্প করছে, আমরা কিন্তু ভালো ছাত্র ছিলাম না, বুঝছ নাই? অনেক হেল্প করছে বাবুলে। তো এই কারণে আছে না, বাবুলের বিপদে থাকতে হইব, হ্যাঁ, আমরা না যাই, বাবুলে দিয়ে কই ওর বাইরে গোসল করানোর ব্যবস্থা করবো। চল তাহলে আমরা রাস্তায় যাই খুঁজি। ঠিক আছে, চলো বন্ধু। ফোন বন্ধু, তোকে বাইরে গেছিলাম, মানুষও পাঠাইছিলাম, আমি পাই নাই, কিন্তু হন তোকে বাড়ির সামনে মানুষ বেড়া দিছিল, আমি শুনছি, বুঝছস? কিন্তু যে সরাইছে আবারও বেড়া দিতেছে, আমি না কইছি, সে আর করে দিন দেখেন, কিন্তু তারপরে বলে বেড়া দিয়ে ফেলছিল, যাই হোক যেমনি সরাইছে। তোর এখন যেটা কই, ওই তোকে বাইরে গেছিল, ওর কাছে হন। দোস্ত, তগো বাসায় গিয়া তগো ঘরে ঢুকার আগেই দেহি তগো ঘরের আশেপাশে আর তগো ঘরের ভিতরে এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধ আমার নাকের ভিতরে যায়, হাইরা, হ্যাঁ, পেটের ভিতরে এমন করে একটা কামড় দিছে, এই গন্ধ পাইলে ওখানে আমার বমি হয়ে পড়ে। হন হন, বমি করার দরকার নাই বন্ধু, তুমি আমাকে বন্ধু মানুষ, কারণ আমাকে বিপদে সুখে দুঃখে তুমি ছিলা, বুঝছো? এখন তুমি কও বাইরে এটা গোসল করানোর ব্যবস্থা করবা না? বিশ্বাস কর ভাই, আমি খুব চেষ্টা করতেছি আমার বাড়ি গোসল করানোর জন্য, কিন্তু সে তো গোসল করবোই না। আজকে বেটা 43 দিন চলতেছে, এখন পর্যন্ত কোনো গোসল করতেছে না। কস কি দোস্ত, এইটা তুই কি করলি? 43 দিন, ওই কইছে 42 দিন, আর তুই কইতেছিস 43 দিন। আরে বেটা থাম, 42 আর 43, শোন, 42 দিন আর 43 দিন যাই হোক, আমাকে তো ভাই লাগে। এখন বাব্বা বাব্বা কইলে কাম হইব না, বাব্বার বাড়ি কইলেও কাম হইব না, গন্ধ এটা লাগলে আমাকে তো লাগে। হন, যেহেতু আমাকে বন্ধু বন্ধু, তোমার কাছে আমাকে একটা রিকোয়েস্ট, ক আমরা আছে না, যেমন হোক তুমি আজকে বাইরে আজকে গোসল করাইবা, বুঝছো? আজকে ভিতরে। দোস্ত, তোর কাছে আমার এই আবদার, ওই 44 দিন আর যাওয়া যাইব না, আজকে 43 দিন না, আজকে আমার গোসলটা। আমি একটা কথা কই ভাই, তোরা চল আমার সাথে আজকে আমার বাইরে গোসলটা করাই, তোরা মিলে আমার একটু হেল্প করবি, চল দইটা বাইন্ধ হইলো, আজকে গোসলটা করাম, চল। যেটা হোক বাইন্ধ হইলো, আমি আছে না, আমি আইতেছি, তুই যা, তো ওই যাইতে পারবো না, ওই একটু ঢাকা যাইতেছে, বুঝছো? তুই আবি? হ্যাঁ হ্যাঁ, যেমন হোক আমি আইতেছি, গোসলটা আজকে করাম, ওই যা। ঠিক আছে বন্ধু, যা যা, হ্যাঁ আমি আইতেছি, আমি আইতেছি, আমি। আচ্ছা ঠিক আছে, আর ওরে আমি একটা বাসটান সাবানও কিনা দিবানি। আচ্ছা বুঝছস? ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, যা, ঠিক আছে, তুই যা আছে না বাইরে উড়া, আমি আইতেছি, আমরা।
ভাইজান, ও ভাইজান উঠো না। ভাইজান কেডা রে আমার দুশ্মনটা? তোমার দুশ্মন না, আমি তোমার ভাই। ও বাবুল, তুই আমারে ডাকতেছস? জানি দেখো এই তোমার দুশ্মন মনে হয় না? বাবুল, দুশ্মনই তো সবাই। শুনো, আমি আজকে সাপ সাপ বলে দিতেছি তোমারে, তোমার জন্য কোনো জায়গায় আমি শান্তি পাইতেছি না। আমাদের বাড়িতে বেড়া দিছে, জানো তুমি? রাস্তায় বেড়া দিছে, হাতে পায়ে ধরে বেড়া ছুটাইছি। ছুটাইলিকে একটু উঁচা করে বেড়া দিতি, বাতাস আইতো না। তুমি আসো তোমার বাতাস নিয়ে, মানুষ চলাচল করতে পারে না, বাজারে যেতে পারে না, রাস্তাঘাটে যেতে পারে না, টোটাল আমাদের বাড়ির সামনে একবার বেড়া দিয়ে দিছে। আবার কি হয়েছে জানো? এই এলাকার বাইরে যাওয়া যায় না, সব জায়গায় দোকানে গঞ্জে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি সব জায়গায় তোমার নিয়ে আলোচনা হইতেছে। কস কি এত আলোচনা আমারে নিয়া? হ্যাঁ, এমন কি করছি আমি? আলোচনা করবো না? আজকে 43 দিন হয়েছে তুমি গোসল করো না। আজুর কি কে লেগে মিছা কথা কস? মনে হয় এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ নাই, 43 দিন হয়েছে আজকে। গইনা 43 দিন হয়েছে। আমি যখনই কই গোসল করবা তুমি কো কালকে করবো, এরকম করে করে 43 দিন করছো আজকে। আমাদের বাড়ির সামনে দিকেও যায় না, ঘুরা যায়, দুর্গন্ধে কেউ থাকতে পারতেছে না। আমি আর পারতেছি না। শোনো ভাই, আজকে তোমার উঠতে হইব, রাস্তা গোসল করতে পার, বাইরে অনেক রোদ উঠছে, চলো গোসল করবা। কস কি? না না না, আমি যাবো না, বাইরে কোনো রোদ নাই। আনতে মিছা কথা কস? আচ্ছা ঠিক আছে, আর 2-3 দিন যাক, নাইলে এক কাজ কর, এই সিজনটা যাক ভাই। আমি আল্লাহ আচ্ছা আল্লাহ বাস। শোনো, এই সিজন টিজন বুঝি না, তুমি আজকেই গোসল করবা। আল্লাহ এমন ভাই যেন দুশ্মনেরও না দেয়। তুই আমারে গোসল করাবি ভাই, আমি তো শীতে মরে যাবো। কি তোমার বন্ধু বান্ধব আমাদের এই বাড়িতে আইসা বাড়ির সামনে দিয়ে চলে যায়, নাকে ধরে, বুঝছো? তোমার জন্য মা নিজের যা আছে সব গেছে। তোর ভাবিটা আমারও তুই গেল গা, তুই আমার লোক এরকম করস? ভাবি যাইবো না? তোমার মতো খাটাসের সাথে যে সে 42 দিন ছিল, এটাই তোমার কপাল, বুঝছো? আজকে গরম পানি কইরা তোমার আমি গোসল করাবো। করা রোদ উঠছে, তুমি আগে বাইরে চলো, গিয়া যখন দেখবা রোদ উঠছে তখনই তুমি গোসল করো, চলো। আমি গোসল করতে পারবো না ভাই, তুই যা, তুই আমার চলো তো ভাই, চলো। ভাই সারা সারা, আরে এত গন্ধ কই পাইছো তুমি? ওই শীতের আগের দিন খালাকে বসাতে হাই হাই রে, শেষমেশ তুমি খাতা গোবাইতে গন্ধ চুরি করছো। আরে এটা তো শেষ, আবার দিয়ে দিন। সারা সারা, কি করতেছিস? আরে সারা তো, এটা সারা, এটা সারা, এটা সারা। আরে শীত লাগতেছে। আরে তুমি এদিকে রোদ আছে। আই হাই হাই রে, এত কম্বল, এত শীত। ও ইয়া আল্লাহ, বাইরে দেখি ভাই, বাইরে তো ফালতুরি। এই কম্বলটা নিস না, এটা আমি আচ্ছা মনে রাখছি। আচ্ছা আগে বাইরে চলো, পরে দেখতেছি। উড়ো উড়ো উঠো কেমনে? উড়ো তো ভাই, গুলি বাবা। আইও তো ভাই, বাইরে আইও, তুমি আইও। করো বাইরে, করো বাইরে। একটু আগুনটা আইও, জ্বালাই দিতে দেবো, আমার সাথে আইও। গোটা আগুন জ্বালাই দিতে। আইও। আজ করো রে ভাই, আহো তো, বেরো তুমি। হাই রে, কত তো আল্লাহ। খারাও খারাও, একটু খারাও, একটু খারাও। ঠান্ডা বাতাসে আমার কাশি পড়ছে রে। এই দিদার, আসসালামু আলাইকুম ভাই। খোকন ভাই, বাবু ভাই তো খুব কষ্টের বিনিময়ে ভাই করছি, আপনি তাড়াতাড়ি আহেন। আর এই যে চুলায় গরম পানি বসাইছি, বল ভাই। আসার সময় সাবান নিয়ে আসেন, আর নাহলে কিন্তু পালাই যেতে পারে ভাই, তাড়াতাড়ি আসেন। আর আমার বন্ধু আইতাছে বিল্লাল, ঠিক আছে? বন্ধু আইসো ভাই, বেরিয়েছে। হ ওই খুব কষ্ট করে ভাই, ভাই তুই কে নে ভাই বাইরে দেখি দেখি, আমাকে মুখ দেই ধরে না। এই ধর, এটা দি তোর। আরে রাখ, এটাও তো তোর সবই। এটা স্যার, এটা স্যার। আরে এই তো পড়ার রোদের ভিতরে এগুলো কি করে রাখছো? ঠান্ডা ঠিক আছে। এই ধর স্যার। আরে ভাই, সরি ভাই। আরে ভাই তো স্যার তো। আরে এটা সহ গোসল করা যাবে? আরে এটা সহ গোসল করা যাবে না, এটার উপরে পানি ঢালি। শোনো, অনেক গরম করছি পানি, তোমার ভালো লাগবে গোসলটা করতে। স্যার বাবা, এটা নিস না রে ভাই। দেন তো ভাই, এমন করেন না। কোন দৌড়ে ভাই, টান দিস না। ওই বেকল ভাই ভাই রে ভাই, এত বন্ধু ভাই, বন্ধু আইলে আমার ভালো হইতো রে। তোমার বন্ধু আইতেছে। এই কিছে কিছে বাবুল কিছে? বন্ধু, হ্যাঁ
বন্ধু দেখ রে কি করতেছে ও থাকা যাইতেছে না। আরে আরে ভাইজান খুলে না রে ভাইজান জোর করে গোসল এত বন্ধকে তোর লাই গরম পানি বসাইছি, গোসল করম। আয় আয় নিয়ে যাম তোরে, গোসল এটি খোল আগে, খোল বন্ধু আগে খোল। আরে খুলেন তো ভাইজান শীত লাগতেছে রে ভাই, এটা নিস না রে ভাই। করার রোদে গোসল করে খারাইবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওরে বাবা ওরে বাবা রে বন্ধু আমারে বাঁচা রে বন্ধু। ওরে বাবা সব খুইলা বালাইতেছে রে। ওরে বাবা চালো না রে ভাই। শীত লাগতেছে ভাই, এটাও খুলবি ভাইজান খুলো। আমার শীত আছে। আরে গোসলের ব্যবস্থা করতো, গরম পানি করছি। আয় তো সাই গোসল কর। কতগুলা বিলছে, হ্যাঁ দেখ অবস্থা ভাই তোর মতো খারাপ বন্ধু আমার জগতে দেখি নাই একটা। তুই তো মান সম্মান খাইলাবি আমার, হ্যাঁ কতগুলা এই না, আমি গোসল করে পরে খোলা লাগবে। চল ধরেন তো ভাই, ধরেন তো। চল, 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 এই চল, 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 আমি গোসল করা। আমার শীত রে বন্ধু মাথায় আমার